আমরা দাঁড়িয়ে রয়েছি চৌরঙ্গি রোডের উল্টো দিকে গ্র্যান্ড হোটেল দেখা যাচ্ছে। সেই বিখ্যাত গ্র্যান্ড হোটেল ব্রিটিশ আমলে এটি তৈরি হয়েছিল, পরে হাত বোতল হয়ে যায় ওবেরয় গ্র্যান্ড নামে। এই সামনে কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে, বিখ্যাত হলুদ ট্যাক্সি। চলুন রাস্তা ক্রস করা যাক, আমরা একটু নিউ মার্কেটের দিকে যাই। এই রাস্তাটা সব সময় প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর ক্রেতা বিক্রেতা রয়েছে, বছরে সব সময় খুব ভিড় থাকে। সারা দেশ থেকে যেসব ট্যুরিস্ট আসে সাধারণত মার্কেটিং করতে এই এলাকায় বেশি আসে, বাংলাদেশিও প্রচুর রয়েছে। আর কলকাতার সেই বিখ্যাত হাতে টানা রিক্সাও দেখলেন, মেয়েদেরই বেশি ভিড়। চলুন একটু এগিয়ে যাওয়া যাক। এই যে সামনে, আচ্ছা বাঁ দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে শ্রীরাম মার্কেট, অনেকে শ্রীরাম মার্কেট বলা হয়, ওটা একটা শপিং মল। আর ডান দিকে রয়েছে নিউ এম্পায়ার সিনেমা, সেটাও এখন একটা শপিং মলই হয়ে গিয়েছে। আগে বিখ্যাত এই সিনেমা হলে ম্যাক্সিমাম ইংরাজি সিনেমায় আসতো, কোনো হিন্দি সিনেমা ঢুকতো না। এখন বারিস্তার, কেএফসি সব রেস্টুরেন্ট হয়ে গিয়েছে, ওপরে একটা বারও আছে। কোনো এককালে এই হলে প্রচুর সিনেমা দেখেছি। 90 পয়সা সিনেমার টিকিট ছিল, 1 টাকা 25 পয়সা সিনেমার টিকিট ছিল ওপরে, একরে ওপরে উঠে যেত, সবার টপে বসে দেখতে হতো। আমরা এখানটায় পড়াশোনা করতাম লিন্সো স্ট্রিটে, তখন এখানটায় এসে প্রচুর সিনেমা দেখেছি। এছাড়াও ছোটোবেলা প্রচুর সিনেমা দেখেছি। দেখুন বাঁ দিকে কত বারবি ডল নিয়ে সব বসে রয়েছে, দামও খুব উল্টোপাল্টা দাম চায়, ভীষণ বার্গেনিং হয় এখানটা, বার্গেনিং করতে হয়। 10 টাকার দাম বললে 1 টাকা থেকে শুরু করতে হয়। আচ্ছা, এই ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা ডিসপ্লে চলছে, এটা ছিল লাইট হাউস সিনেমা। এও এক বিখ্যাত সিনেমা হল। এখানে কোনো ইংরেজি সিনেমা ছাড়া কোনো হিন্দি সিনেমা অ্যালাউ ছিল না। এখন এটা একটা শপিং মল হয়ে গেছে, সিটি মার্ট। কেমন ভিড় দেখতে পেরেছেন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মোটামুটি সবই পাওয়া যায় এই এলাকায় এলে, গরু মানে বাঘের দুধটাও পাওয়া যাবে। এখন ট্রেন্ডসের রিলায়েন্সেরও একটা শোরুম হয়ে গিয়েছে ডান দিকে। কিছু খাওয়ার দোকান আছে, ক্যাথলিনের বিখ্যাত ক্যাথলিন কেকের দোকানও রয়েছে। এই সামনে নিউ মার্কেট, এটা নতুন নিউ মার্কেট। আগে এটা পুরনো বিল্ডিং ছিল, আগুন লেগে যাওয়ার পর নতুন করে তৈরি হয়, নতুন করে তাও অনেক বছর হয়ে গেছে। প্রচুর সস্তা সস্তা ব্যাগ পাওয়া যায় এখানটা, 100 টাকা, 120, 30 টাকায় খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। যদিও এসব ব্যাগ হোলসেলে বড় বাজার থেকে কিনতে পারলে 70-80 টাকা করে। বাঁ দিকে যে নিউ মার্কেটটা, এটা হলো পুরনো নিউ মার্কেট। আগে পুরোটাই এরকম ছিল, বাঁ দিকে সে আগুন লেগে যাওয়ার পর আবার ভেঙে তৈরি করা হয়। সারা বছর এখানে কেনাকাটি চলে, পুজোর সময়তে এখানটা হাঁটা দেয়। ঈদেও খুব ভিড় হয়, তখন বাংলাদেশের প্রচুর ক্রেতা আসে এখানটা মার্কেটিং করতে। ডান দিকে কতগুলি গার্মেন্টসের দোকান আছে বিখ্যাত বিখ্যাত, আর নিচে ম্যাক্সিমাম ইমিটেশনের গয়নার দোকান, এবং মেয়েদেরই বেশি ভিড়। পরপর পরপর প্রচুর ইমিটেশনের দোকান রয়েছে, ভীষণ বার্গেনিং হয়। 25 টাকার মাল 200 টাকা চায়, জানে সবাই কমাবে দাম। এই রাস্তাটা গিয়ে লিন্সো স্ট্রিটে মিলিত হয়েছে। ডান দিকে গেলে আবার এই রাস্তাটা এবার চৌরঙ্গি রোডে গিয়ে মিলেছে। বাঁ দিকে বিখ্যাত শ্রীলেদারের দোকান, আর বাঁ দিকে চলে গেলে নিউ মার্কেট এলাকা, ফ্রি স্কুল স্ট্রিটের দিকে চলে যাবে। ফ্রি স্কুল স্ট্রিটের ফায়ার স্টেশনের দিকে সোজা চলে গেছে। আর ডান দিকে কিছুটা গেলে গ্লোব সিনেমা, সেই বিখ্যাত গ্লোব সিনেমা। এই 3টে সিনেমা হল ছিল, লাইট হাউস, নিউ এম্পায়ার, গ্লোব, যেখানে কোনো হিন্দি সিনেমা অ্যালাউ ছিল না। আর ওদিকে ছিল যমুনা। বহু সিনেমা দেখেছি ছোটোবেলায়, লাঠির বাড়িও খেয়েছি পুলিশের 90-এর লাইন দিয়ে সিনেমা দেখতে গিয়ে। এই ওপরেই আমাদের একটা ইনস্টিটিউট ছিল, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, আমি এখানটা পড়তাম। এই রাস্তাটা সোজা চলে গেছে গিয়ে মিলেতে হয়েছে ফ্রি স্কুল স্ট্রিটে। আর এই বাঁ দিকে আন্ডারগ্রাউন্ডে একটা মার্কেট রয়েছে, যেমন দিল্লিতে পালিকা মার্কেট রয়েছে, ঠিক সেরকমই এটা কর্পোরেশনের একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট, একটা শপিং মল। আর এই ডান দিকে গ্লোব সিনেমা। এখন আর গ্লোব সিনেমা নেই, এখন ওটা একটা শপিং মল হয়ে গিয়েছে। এই যে বিখ্যাত কলকাতার টানা রিক্সা, হাতে টানা রিক্সা, বছর থেকে বহু পুরনো থেকে এই টানা রিক্সা চলে আসছে। এই নিউ মার্কেট, এটা অ্যাকচুয়ালি এটাকে হগ মার্কেট বলা হয়। আর এই যে সম্পর্ক মল, আন্ডারগ্রাউন্ডে সম্পর্ক মল, এখানে গাড়িও আন্ডারগ্রাউন্ডে রাখা যায়। এখানে গাড়ি রাখা যায়, গাড়ি নিয়ে এলে আন্ডারগ্রাউন্ডে গ্যারেজ করা যায়। বিখ্যাত বাঁদিকে নিউ মার্কেট, অনেকেই এসে এখানটা বিকালবেলাটা সময় কাটায়। প্রচুর কেনাকাটার জিনিস দোকান রয়েছে,
নানান রকম জিনিস কি নেই। নিউ মার্কেট থেকে কিছুটা বাঁদিকে ভেতরে ঢুকলে সব ফুলের দোকান, পরপর সব ফুলের দোকান, বিখ্যাত সব ফুলের দোকান। দেখো কত রকম গ্রিটিংস কার্ড, কি নেই কি সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। একটা সারাদিন লেগে যাবে এই ঘুরে এখান থেকে কেনাকাটি করতে করতে। বাংলাদেশেও নিউ মার্কেট আছে শুনেছি, তবে এরকম কিনা আমি জানি না। বম্বেতে আছে ক্র্যাফোর্ড মার্কেট, তবে এত বড় না ক্র্যাফোর্ড মার্কেট, এরকম না। নিউ মার্কেট অনেক বড়, অনেক বড়। চলুন নিউ মার্কেটের ভেতরে একটু ঘুরে আসি। নিউ মার্কেটের এসব খুব পুরনো দোকান, তারপর নতুন করে তৈরি হয়েছে বহু সব পুরনো দোকান, আর বহু দোকান বন্ধও হয়ে গিয়েছে। আগে নিউ মার্কেট প্রচণ্ড জমজমাট ছিল, বিশেষ করে ভেতরের দোকানগুলো। যখন অত বাইরে দোকানপাট ছিল না, এখন ভেতরে দোকানপাট আছে, প্রচুর দোকানপাট আছে, কিন্তু অতটা ভিড় হয় না। এক পুজোর সময়, ঈদের সময় খুব ভিড় হয়। এই দয়ারাম খুব বিখ্যাত একটা দোকান, বহু পুরনো দোকান। এখানকার শাড়ি, বিখ্যাত সিল্কের শাড়ি, বিশেষ করে বালুচরি, খুব কালেকশন খুব ভালো দয়ারামের। বিশেষ করে সিল্কের ভীষণ কালেকশন ভালো। ম্যাক্সিমাম গার্মেন্টসের দোকান সোজা রাস্তাটা গিয়ে মিলেছে একটা গোল সার্কেলে, যেখান থেকে 4-5টা রাস্তা একসাথে এসে এই জায়গাটা মিলিত হয়েছে। এখানে সবই, এই প্রত্যেকটা রাস্তা দিয়ে বাইরে বের হয়ে যাওয়া যায়। আগে এসব দোকান এখন বন্ধ দেখছি। এখানটা একটা বেশ কোল্ড ড্রিঙ্কসের দোকান ছিল, ড্রিঙ্কসের দোকান, ভালো ভালো দোকান রয়েছে, বহু পুরনো দোকান রয়েছে। আর অর্নামেন্টসের তো ম্যাক্সিমাম দেখছি ইমিটেশনের দোকান। আচ্ছা, এই যে দোকানটা ডান দিকে, এটা হলো বিখ্যাত। এই যে ছোট্ট দোকানটা, সব শুধু সুতির জিনিস পাওয়া যাবে, বাচ্চাদের থেকে আমরা সব সুতির কিছু ভালো জিনিস কিনতে এলে এই দোকানে চলে আসো, সব পাবে সুতির, ছোটো করে বাচ্চাদের জন্য। আর এই তো সব ড্রাই ফ্রুট, চকলেট, ম্যাক্সিমাম দোকান প্রচুর ড্রাই ফ্রুট আর চকলেটের দোকান রয়েছে। বাঁয়ে ডাঁয়ে প্রচুর। এটা তো পুরনো দোকান। এই ডান দিকে হলো বিখ্যাত নাহুমের কেকের দোকান। সেই ব্রিটিশ আমলের তৈরি নাহুমের কেক হলো বিখ্যাত। এখানটা ক্রিসমাসের আগে বিরাট লাইন পড়ে যায় এই নাহুমের কেক নেওয়ার জন্য। যেমন ফ্লোরিজের কেক আছে, ঠিক তেমন নাহুমের কেক। আর সব অর্নামেন্টসেরই দোকান দেখতে পাচ্ছি, সব কিউরিয়ার দোকান, পুরনো সব মূর্তি। আসলে প্রচুর ফরেনার আছে, ফরেনাররা এসব খুব পছন্দ করে। এই রাস্তাটা বেরিয়ে গিয়ে আবার নিউ বিল্ডিংয়ে চলে গেছে, সোজা বাইরে বেরিয়ে গেলে নিউ বিল্ডিং। এবার আপনি ইচ্ছে করলে ডান দিকে যান, ডান দিকে ঘুরতে পারেন, বাইরে বেরিয়ে যান। এটা নিউ মার্কেটের পেছনে প্রচুর দোকানপাট রয়েছে, বিশেষ করে গ্রসারির দোকানপত্র। কিছু কেনাকাটা থাকলে গ্রসারির দোকান সব কিছু পাবেন এখানটা, এবং রিজনেবল রেটে, কম রেটে পাবেন। এখানটা রয়েছে মাছের, বিশেষ করে ভেটকি মাছের, সামুদ্রিক মাছের হোলসেল মার্কেট সকালবেলা বসে। হোটেল ক্যাটারারের লোকেরা এসে এখান থেকে মাছের ফিলে কেটে নিয়ে যায়। আর আছে ভুট্টা, অনেকেই জানেন না এই যে ভুট্টা খান, ভুট্টা বিহার থেকে আসে, তার হোলসেল মার্কেট হলো নিউ মার্কেট। এটা অনেকেই জানেন না, এই নিউ মার্কেটে ভুট্টার হোলসেল হয়, এখান থেকে সবাই ভুট্টা নিয়ে যায়। দেখছেন, বা গ্রসারির দোকান সব কিছু পাবেন, কোনো কিছু বাদ নেই। ভেতরে ফ্রুটসের দোকান আছে, চিকেনের দোকান আছে। বাজারের থেকে যে কোনো জায়গায় এখানে চিকেন সস্তা। পাখি পাবেন। এখন তো পাখি বিক্রি করা রাখাটা বেআইনি, আগে সব কিছু পাখি পাওয়া যেত, কুকুর বেড়াল সবই বিক্রি হতো। এখন তো এখানটা এগুলো হয় না। তবে ফ্রুটসের দোকান আছে, ভেজিটেবলসের ভ্যারাইটিস, ভেজিটেবলসের সব কিছু ওখানটা পাবেন, বিশেষ করে হোটেল আইটেম। সোজা গেলে নিউ মার্কেটের বাঁ দিকেরটা হলো ওল্ড বিল্ডিং, আর ওই সোজা যে সোজা দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা, ওটা নিউ বিল্ডিং। এই বাঁ দিকে ঢুকে গেলে ভেজিটেবলসের দোকান আছে, সব নিউ মার্কেটের ভেজিটেবলসের দোকান। ভেজিটেবলস ছাড়া কি মাংসর দোকানও রয়েছে, খাসির মাংস, চিকেন, টার্কি সব কিছু পাওয়া যায়। আর এই সোজা গিয়ে ওল্ড বিল্ডিংয়ে সোজা গিয়ে বাঁ দিকে যদি ঢুকে যান, সব কেকের দোকান, কেক পেস্ট্রির দোকান, ভ্যারাইটিস কুকিজের দোকান। কলকাতায় হাতে টানা রিক্সা এখনও একটা হেরিটেজ ব্যাপারটাকে ওরা এখনও রেখে দিচ্ছে, যদিও এটা খুব
অমানবিক ব্যাপার, মানুষকে দুটো মানুষ টেনে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম এরা বিহারই হয়, কিন্তু কি করে পেটের দায় করে। আর এটাও একটা হেরিটেজ ব্যাপার, যেমন কলকাতার ট্রাম একটা হেরিটেজ ব্যাপার, এই টানা রিক্সাও একটা হেরিটেজ ব্যাপার। আর ওই সামনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কর্পোরেশন বিল্ডিং। এটা গোটাটা নিউ মার্কেট এলাকা। আর ডান দিকে রয়েছে বিখ্যাত নিজামের দোকান, নিজামের রোল বিখ্যাত, নিজামের চিকেন রোল যেমন বিখ্যাত, নিজামের বিফ রোল বিখ্যাত। নিজাম রেস্টুরেন্ট বহু পুরনো। আর কিছু দূর এগিয়ে গেলেই ডান দিকে আমিনিয়া রেস্টুরেন্ট, বিখ্যাত আমিনিয়া রেস্টুরেন্ট। আর ওই সামনে দেখা যাচ্ছে এলিট সিনেমা। এখন এলিটকে ভেঙে ফেলা হচ্ছে, কারণ শপিং মল তৈরি হবে। খুব বিখ্যাত সিনেমা হল এলিট। আর এই বাঁ পাশে ছিল চ্যাপলিন সিনেমা হল, চ্যাপলিনকেও ভেঙে বিল্ডিং তৈরি হচ্ছে নতুন। চ্যাপলিন খুব পুরনো সিনেমা হল ছিল, সেখানটাও ওই চ্যাপলিনও ইংরাজি সিনেমা ছাড়া আসতো না। পরে হিন্দি বাংলা চালু, গভর্নমেন্ট চ্যাপলিন সিনেমাটাকে নিজেরা অকুপাই করে নেয়। এই বাঁ দিকে হলো কর্পোরেশন বিল্ডিং, সোজা গিয়ে নিউ মার্কেট এলাকায় পড়বে। ওই সাদা বিল্ডিংটা হলো গ্র্যান্ড হোটেল। এই বাঁ দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা ছিল চ্যাপলিন হোটেল, চ্যাপলিন সিনেমা। ওটাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে এখন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। কর্পোরেশনের নিজস্ব কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। ওই হলটা কর্পোরেশনই চালাতো। এই কর্পোরেশনের মেন গেট, কর্পোরেশন বিল্ডিং, ক্যালকাটা কর্পোরেশন। নিউ মার্কেট এলাকা যত এটিএম আছে সব এই এলাকায়, মানে এই কর্পোরেশন বিল্ডিংয়ের নিচেই সব ম্যাক্সিমাম এটিএম রয়েছে। অনেকে হয়তো জানে না, এটিএম খুঁজতে থাকে। স্টেট ব্যাংক থেকে আরম্ভ করে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি সব এই বিল্ডিংয়ের নিচে। ওই সামনে বিল্ডিংটা হলো বিখ্যাত গ্র্যান্ড হোটেলের পেছনটা। কলকাতা খুবই পুরনো শহর, তখন তো আর এত প্ল্যান হিসাবে শহর গড়ে ওঠেনি। আবার সেই নিউ মার্কেট এলাকায় ফিরে আসা হলো। কত মানুষ গিজ করছে। এই বাঁ দিকে হলো নিউ বিল্ডিং, মানুষের শেষ নেই। পুজোর সময় মানে হেঁটে যাওয়াটা দুষ্কর ব্যাপার হয়ে ওঠে। যদিও তখন গাড়ি ঘোড়া দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়, কোনো গাড়ি অ্যালাউ থাকে না। এখানে ডান দিকে প্রচুর জুতোর দোকান রয়েছে, ফ্যাশনেবল জুতো, বিশেষ করে লেডিস জুতোর ভালো ভালো কতগুলো দোকান রয়েছে। এই আবার যেখান দিয়ে বেরিয়েছিলাম সেখানটাই চলে গেলাম। ডান দিকে ব্লু প্রিন্টের ওষুধের দোকান বিখ্যাত, সবসময় ভিড় লেগে থাকে। আর বিশেষ করে বাংলাদেশিদের বেশি দেখা যায় ব্লু প্রিন্টে। আবার সেই যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আবার বের হচ্ছি। বেরিয়ে এই বাঁ দিকে ছিল লাইট হাউস সিনেমা। সেই তো লাইট হাউস সিনেমার এখন ট্রেন্ডসের হয়ে গেছে, রিলায়েন্সের শোরুম হয়ে গিয়েছে ট্রেন্ডসের। আর ডান দিকে সিরাম মার্কেট, সে ওটা একটা শপিং মল। এইবার আপনার বাঁ দিকে চলুন, বাঁ দিকে লাইট হাউস আর নিয়মপাড়ের মধ্যে একটা রাস্তা আছে, গলি আছে, ঢুকে যান। এখানে ডান দিকে ভালো সস্তায় খাবারের দোকান পাবেন। কিছুটা গিয়েই আপনি পাবেন রেস্টুরেন্ট, বিখ্যাত রেস্টুরেন্ট স্কুপ। কলকাতার বুকে স্কুপের আইসক্রিম বিখ্যাত, লোকে আইসক্রিম খেতে আসে। এবং স্কুপের বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস খুবই সুন্দর। মিক্সড ফ্রাইড রাইস খান আর আইসক্রিম খান। বিখ্যাত হলো আইসক্রিম স্কুপের। সবই প্রচুর খাবার দোকান। আর এই ডান দিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খুব ভালো, এই বার্গার কিংও খুব ভালো চাইনিজ রেস্টুরেন্ট। ফুড কোয়ালিটি খুবই ভালো, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। এই লাইট হাউস সিনেমার বেরিয়ে যাওয়ার রাস্তা ছিল এই ডান দিকে, আর নিয়ামপাড়ের ছিল বাঁ দিকে। নিয়ামপাড়ে লাইট হাউস ছিল বাঁ দিকে 90 টিকিট বিক্রি হতো এদিক দিয়ে, খাঁচার মধ্যে ছিল, খাঁচার মধ্যে ঢুকে। আর নিয়ামপাড়ে ডান দিক দিয়ে বেড়াতে হতো, এদিক দিয়ে বেড়াতো, ওদিকেও ডান দিকেও রাস্তা ছিল। এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, গিয়ে সোজা শ্রীলেদার, মানে ফ্রেস্কুল লিন্সা স্ট্রিটের উপরে রয়েছে শ্রীলেদার, সেই বিখ্যাত জুতোর দোকান শ্রীলেদার। এখন একটা শপিং মল মতন হয়ে গিয়েছে, সবসময় ভিড়। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত সবসময় ভিড়। সারা ভারতবর্ষের লোক আসে জুতো কিনে, এইখানটায় আগে দৌড়ে আসে শ্রীলেদারের থেকে জুতো কিনবে। মোটা জুতো ভালো, বিশেষ করে পার্টস, লেদার বেল্টস খুবই সস্তা এবং খুবই ভালো। সবসময় ভিড়। চলুন একটু ভেতরে ঘুরে আসি, ভেতরে দেখে আসি। আচ্ছা, এখন আর দরকার নেই ঢুকে, বরঞ্চ চলুন ডান দিকে বের হই। ডান দিকে এই গিয়ে আবার চৌরঙ্গি রোডেই পড়লাম ডান দিকে। আর এই ডান দিকে কিছু দূর গিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তন্তুজ, খুব বড় শোরুম।
এবং কালেকশন খুবই ভালো। তবে গড়িয়াহাটের তন্তুজের মতন অত কালেকশন নেই, তবু ভালো, খারাপ না। বাঁদিকে আগে রিলায়েন্সের একটা শোরুম ছিল নিজস্ব, সেটা এখন বন্ধ হয়ে গিয়ে এখন ওই ওই অন্য শোরুম হয়ে গিয়েছে। কলকাতার বিখ্যাত ফুচকা, সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ফুচকা হলো এই কলকাতা। কলকাতা থেকেই ফুচকা চালু হয়েছে, ভারতবর্ষে ফুচকার স্টার্ট হয় কলকাতা থেকে, এই আবিষ্কার কলকাতা থেকেই ফুচকার। এই আবার চলে এলাম জওহরলাল নেহরু রোড, চৌরঙ্গি রোড। এবার বাঁ দিকে ঢুকুন, বাঁ দিকে এই রাস্তাটা চলে গিয়েছে মিউজিয়ামের দিকে, মানে পার্ক স্ট্রিটের দিকে। মানুষের ভিড় দেখেছো? অর্ধেক মানুষ মানে পশ্চিমবঙ্গের বাইরের সব আসে শপিং করতে। সস্তায়, এত সস্তায় তো ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না। যত গার্মেন্টস সবচেয়ে সস্তা কলকাতায়। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হোলসেল গার্মেন্টসের হাট হলো খিদিরপুরে, মেটিয়াবুরুজে। সারা ভারতবর্ষের লোক আসে এখান থেকে মাল নিয়ে যেতে। এই মিউজিয়াম বিল্ডিং, বিখ্যাত ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতবর্ষের সবচেয়ে বড় মিউজিয়াম, ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল। এখানটায় রয়েছে ডাইনোসরাসের স্কেলিটন, যেটা অন্য কোথাও দেখা যায় না। ইন্ডিয়ান মিউজিয়াম 1814 সালে এটা চালু হয়। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে পার্ক স্ট্রিটের দিকে, আর ডান দিকে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। এত দোকান, সব দোকানেই বিক্রি বাট্টা হচ্ছে। হ্যাঁ, এই ফুটপাথ দখল করে এটা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়। আগে ছিল কম, এখন পুরো শহরটাই ফুটপাথ হয়ে গিয়েছে। কি করবে, বেকাররা তো সবাই বসে যাও ফুটপাথে, সরকারও কিছু বলে না। এদের কাছ থেকে তো ট্যাক্স পায় না, ওই পুলিশ উপর ঢোকন নিয়ে যায়। কলকাতার পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি, গোটাটাই ফুটপাথটাই দোকান। এত দোকান, এত দোকান, কত মানুষ, কেনাকাটি চলছেই। পুজোর সময় তো মানে হাঁটা দায় হয়ে যায় এখানটা। এখানে যে মিউজিয়ামে ঢুকবে তার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়। আসলে কলকাতাকে নিয়ে যদি এইভাবে কোনো ভিডিও করতে যায় তাহলে বোধহয় 10টা কি 20টা পার্ট হয়ে যাবে, শেষ নেই। জাস্ট নিউ মার্কেট এলাকাটাই করতে গিয়ে বোধহয় 3-4টা পার্ট হয়ে যাবে। তাও ছাটকাট করে দেখা যাক যতটুকু করা যায়। মানুষের হাঁটার জায়গা নেই, দুদিকে দোকান বসে গেছে। সরকার সবই জানে, কিন্তু কি করবে, চাকরি বাকরি দিতে পারে না, বসে যা। আর ভোট তো আছেই। এই পার্ক স্ট্রিট 1 নম্বর গেট, পার্ক স্ট্রিট মেট্রো রেলের আন্ডারগ্রাউন্ড, আর ডান দিকে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। কোনো কিছু বাদ নেই। বইয়ের দোকানের পাশে লেডিস আইটেম, তারপরে জেন্টস আইটেম, টি শার্ট 70-80 টাকা, 100 টাকায় ঢেলে টি শার্ট নিয়ে যাও, রেলে বাবু 6 আনা। এবার বাঁ দিকে আবার সব পেন্টিং। বম্বেতে ফ্যাশন স্ট্রিটও আছে, কিন্তু ফ্যাশন স্ট্রিটে এরকম নয়। এই বাঁ দিকে রাস্তা চলে গেছে সদর স্ট্রিট, একেবারে সোজা গিয়ে ফেস্কুল স্ট্রিটে মিলিত হয়েছে। এবার চলে আসি আমরা হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন। এতক্ষণ নিউ মার্কেট এলাকা দেখলেন, আর হাওড়া স্টেশন দেখুন কীরকম ভিড়। ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন, কত লোক আসছে যাচ্ছে, ভাবা যায়? আগামী দিনে হাওড়া স্টেশনকে তো বলছে চেনাই যাবে না, ভেঙে চুরে নতুন করে তৈরি হবে। হেরিটেজ তাকমাটা থাকবেই, কিন্তু গাড়ি এসে ওপরে এয়ারপোর্টের মতো দোতলায় উঠে যাবে, নিচ থেকে আউটগোয়িং হবে আর ওপরে ইনকামিং। বাঁ দিকে হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ড আর বিখ্যাত রবীন্দ্র সেতু, মানে হাওড়া সেতু। দেখো ফলও আসছে ফলপট্টি থেকে। আর ডান দিকে যে এই দোকানগুলো দেখছেন, খাওয়ার দোকানগুলো, তার পিছনেই গঙ্গা বলবো না, হুগলি নদী। গঙ্গা তো বটেই, হুগলি নদী নাম। এখানে সব ছোটোখাটো সব খাবারের হোটেল রয়েছে। অনেক চেষ্টা করেছিল গভর্নমেন্ট এদের তুলে দেওয়ার, কিছু করতে পারেনি, তুলতেই পারেনি। মানে বস্তি হয়ে রয়েছে। এটা হাওড়া স্টেশন, বিখ্যাত হাওড়া স্টেশন, ভারতবর্ষের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। তার সামনেটা ঠিক একটা বস্তি টাইপের। যে কোনো স্টেশনই এরকম হয়, তবে হাওড়া স্টেশনের সামনেটা যা তা অবস্থা।
হাজার হাজার গাড়ি, বাস কি নেই সব ঢুকছে। এরপর তো মেট্রো চালু হয়ে যাবে, অলরেডি ট্রায়াল রান হয়ে গিয়েছে। মেট্রো গঙ্গার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, মানে নদীর তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে এখান থেকে যাবে এসপ্ল্যানেড। এই সোজা রাস্তাটা চলে গেলে আবার ওই বাঁ দিক দিয়ে মেন রোডে ওঠা যাবে। এটা এই রাস্তাটা এইটা দিয়ে হাঁটলে গিয়ে ব্রিজে উঠবে। এই রাস্তাটা দিয়ে হাঁটলে হাঁটতে হাঁটতে চলুন ব্রিজে ওঠা যাক। ওই বাঁ দিকে হেঁটে সোজা ব্রিজে, যারা ব্রিজে হেঁটে ওপার থেকে এপারে আসে তারা এখান দিয়ে আসতে হয়, এসে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের হিস্ট্রি বললাম না, পৃথিবীর সব লোকই জানে এর হিস্ট্রি। তবে হাওড়া স্টেশনকে আমূল পরিবর্তন করবে শুনেছি, ফান্ডও স্যাংশন হয়ে গিয়েছে। হাওড়া ব্রিজের কি নেই, এই ব্রিজেও বাজার, ফুচকাও বিক্রি করছে, আখের রসও হচ্ছে, আবার বাজারও বসেছে, আবার বাচ্চাদের জিনিসও বিক্রি হচ্ছে। 20-30 টাকা করে ডাবও পাওয়া যায় এখানটা, 30 টাকায় ডাব। দেখো বাজারও আছে, আর বাজারে সবচেয়ে সস্তা বাজার, সস্তা। কোথা থেকে ছাঁট মাল আনে কিনা যায় না, খুব সস্তায় পাওয়া যায়, বাজার থেকে সব সস্তা। আর গরিব মানুষদের জন্য, গরিব মানুষেরা এখানটা বাজার করে নিয়ে যায়, ছাঁট হোক আর যাই হোক। অফিস ফেরতা বাবুরা এখান থেকে, বহু বাবুরা বাজার করে যায় খুব সস্তায়। ওরা মিনিমাম দামে বেচে দিয়ে চলে যায়। প্রতিনিয়ত বাস আসছে আর যাচ্ছে, বাস গাড়ি, হাজার হাজার বাস আর গাড়ি আসছে হাওড়া স্টেশনে। টমেটো সস্তায়, টমেটো ওই কমলা তো না, কিনো পাঞ্জাবের। দেখো হোলসেলে আদাও বেচে দিচ্ছে এখানটায়, আদা রসুনের হোলসেল মার্কেট রয়েছে পোস্তা, ওখান থেকে নিয়ে এসে সস্তায় এখানে বিক্রি করছে। রসুনের দাম তো প্রচুর হাই, তাই এখানটা লোকে সস্তায় পেলে নিয়ে যাবে না কেন। হ্যাঁ, এই লোকটা পেয়ারা, খুব সস্তা পেয়ারা বিক্রি করে এবং খুব ভালো পেয়ারা বিক্রি করে। এর মধ্যে আবার জ্যোতিষীও বসে গেছে, ঢপের জ্যোতিষী, লোক ঠকিয়ে পয়সা। কত রকম মানুষ আছে, কত রকম লোককে বসে আছে ঠকানোর জন্য। কেউ স্টোন বলে কাঁচ পাথর নিয়ে বসে আছে, লোককে দিয়ে দিচ্ছে 25 টাকার মাল 400-500 টাকা বেচে দিচ্ছে, লোকে তাই হাসতে হাসতে নিয়ে চলে যাচ্ছে। এই হাওড়া ব্রিজে আগে জাল দিয়ে ঘেরা ছিল না, একবার দুর্ঘটনা ঘটার পর জাল দিয়ে ওপরে ঘিরে দেওয়া হয়েছে। কেন ওপরে উঠে অনেকে সুইসাইড করেছিল, তারপর থেকে এইভাবে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাঝে মাঝে বহু পাগল আবার এই ব্রিজের ওপরে উঠে যায়, সেক্ষেত্রে ফায়ার ব্রিগেড ডেকে নিয়ে এসে আবার তাদের নামানো হয়। কত লোক আসে চাকরি বাকরি করতে, তারা আসছে আবার সারাদিন কাজকর্ম করে আবার ফিরে যাচ্ছে হাওড়া স্টেশনে। সকালবেলা আসছে সবজি নিয়ে, ফুল নিয়ে। ওপারেই রয়েছে এশিয়ার সর্ববৃহৎ ফুলের মার্কেট জগন্নাথ ঘাট। আগে বামফোর্ড আমলেও চেষ্টা করা হয়েছিল এই ফুলের মার্কেটকে, যে ফুল নিয়ে যাচ্ছে, ফুলের মার্কেটকে নতুন করে তৈরি করা, জমি হলো না। আবার এই সরকারও এসেও চেষ্টা করেছিল, দোকানদাররা উঠবেই না, না তো একটা কত ভালো একটা ট্যুরিস্ট স্পট হতো। বহু ফরেনার আসে, বিদেশিরা আসে, এসে এই জগন্নাথ ঘাটটা দেখতে যায়। ফুলের মার্কেট, এত বড় ফুলের মার্কেট এশিয়ার কোথাও নেই। এই যে যারা যাচ্ছে মাথায় করে সব ফুল নিয়ে, কেউ মেদিনীপুর থেকে আসছে, কেউ পাঁশকুড়া থেকে আসছে, সব ফুল নিয়ে আসছে। এপারে হাওড়া, ওপারে কলকাতা, গঙ্গার এপারে হাওড়া। প্রতিনিয়ত গাড়ি চলছে তো চলছেই, ওদিকে যাচ্ছে এদিকে আসছে। নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা মানে হুগলি নদী। সবার ধান্দা নিয়ে বেরিয়ে গেছে, কে কীভাবে রোজগার করবে। এই সব ফুল নিয়ে আসছে, এই ফুল বিক্রি করবে চাষিরা, যারা চাষ করে ফুল বিক্রি করবে, ফুল বিক্রি করে আবার দিনের শেষে ফিরে যাবে। হাওড়া ব্রিজটা পুরো হেঁটে পার হতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়, যথেষ্ট বড়। আমার এই ভিডিও দেখে অনেকেই বলবে রাজীবের বোধহয় আর মাথা খারাপ হয়ে গেছে, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে। ইচ্ছে হলো একদিন নিচে শহরটাই ঘুরে দেখি। অনেকেই তো শহর ঘোরে, কিন্তু অনেক জায়গা চেনে না, জানে না। পরবর্তীকালে ডালহৌসি এলাকাটা ঘুরে দেখাবো, অনেকেই চেনে না। মেটিয়া বুরুজ এলাকা দেখাবো, সাউথ কলকাতা দেখাবো। এই ডান দিকে হলো ফুলের মার্কেট,
এই ডান দিকে দেখা যাচ্ছে নিচে হলো ফুলের মার্কেট, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ফুলের মার্কেট। এটা সব এখন গাঁদা ফুলের মালা, গাঁদা ফুল এখান থেকে সব হোলসেল যায়, এখান থেকে সব পাইকারির লোকেরা আসে, কিনে প্যাকিং করে হাওড়া স্টেশনে যাচ্ছে। ভারতবর্ষের সব রাজ্য এখান থেকে ফুল যাচ্ছে। ভেতরে ডান দিকে দোকানপাট রয়েছে, আরও অন্য অন্য ফুল সব রয়েছে। এই এলাকাটা শুধু গাঁদাটা বিক্রি হয়, আর এখান থেকে সবাই কেনাকাটি করছে, প্যাকিং করছে, আবার চলে যাচ্ছে গাড়ি করে অথবা ট্রেনে করে বা ফ্লাইটে করে চলে যাচ্ছে। हाँ ओके बोले जी एक किलो जाके 1 किलो एक बार कम है 350 টাকা দিয়ে দিন एक কত করে পিস এই রাস্তাটা সোজা চলে গেছে স্ট্যান্ড রোড, আর বাঁদিকে ব্রিজ যে ফ্লাইওভারে উঠে ব্রাভন রোড, আর একদম ক্রস করে ওদিকে বড় বাজার। আচ্ছা, এই যে ডান দিকে মার্কেটটা রয়েছে, এই মার্কেটটার নিচে যদি নেমে যান, অনেকেই জানেন না, কলকাতার যত স্টোন বিক্রি হয়, হোলসেল স্টোন, সব এই নিচে স্টোনের দোকান। এটা জেনে রাখুন যারা স্টোন কিনতে চান। খুব সস্তায় একটা গোমেদ হয়তো আপনাকে বাইরে বা একটা জ্যোতিষী তো টুপি মেরে রোজগার, আপনাকে বলে দিল 500 টাকা, এখানটায় এসে আপনি 100-150 টাকায় পেয়ে যাবেন ওইটা, আরও ভালো পিওর। প্রচুর দোকান সব হোলসেল। আবার এটা কাঁচও বিক্রি হয়, স্টোন বলে কাঁচও নিয়ে যায়। ওই রাস্তায় ডালহৌসিতে দেখবেন বসে আছে, বহু জায়গায় বসে আছে, স্টোন বলে সব কাঁচ, লোক ঠকিয়ে বিক্রি করছে স্টোন বলে। দুধের জলে চুবি দিয়ে, দুধের তো জল না ওটা, চুন জলের মধ্যে, তাই মানুষে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে 400-500 টাকা দিয়ে, ভাববে আমার ভাগ্য বদলে যাবে। এই সোজা চলে যাচ্ছে স্ট্যান্ড রোড, আর বাঁ দিকে ফ্লাইওভারটা ব্রাভন রোড। এইখানটা অ্যাকচুয়ালি ফুলের মার্কেটের আগে মেন গেট ছিল, একটা ফ্লাইওভার ছিল, একটা ওভারব্রিজ ছিল, ফ্লাইওভার না ওভারব্রিজ ছিল। সেই ওভারব্রিজটা ভেঙে যাওয়ার পর মেন গেটটা বন্ধ করে দেয়। এখন ওই ব্রিজের ওখান দিয়ে ঢুকতে হয়, অথবা স্ট্যান্ড রোডের ওখান দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকতে হয়। গোটা কলকাতাটাই এখন বাজার। ফুটপাত তুবিকার, ফুটপাত সাধারণ লোকেদের জন্য নয়। ভারতবর্ষে কোথাও আর এরকম, ভারতবর্ষে কোনো রাজ্যে এরকম ফুটপাত দখল করে জিনিসপত্র বিক্রি হচ্ছে কোথাও নেই, একমাত্র কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। এবং সরকারি মদতই হয় এটা, সরকার কিচ্ছু বলে না, জানে ভোট ব্যাংক চলে যাবে, সে যে সরকারই আসুক। আর গরিব মানুষ কোথায় যাবে, বসে পড়, মাসো ভাড়া দিবি, পুলিশ তো আছে, মাসো ভাড়া, হাঁটতে পারবেন না এমন অবস্থা। দুদিকে ফুটপাত, আবার এসে ফুলের বাজার, এখান থেকে ফুল সবাই কিনে নিয়ে গিয়ে বহু ফুলের দোকান তারা নিজেরা ওখানে বেশি দামে বিক্রি করে। এই ডান দিক দিয়ে নেমে যাওয়া যায়, ডান দিক দিয়ে এসব বাস সব আসছে, স্ট্যান্ড রোড হয়ে আসছে, ওয়ান ওয়ে, স্ট্যান্ড রোড ওয়ান ওয়ে, যাওয়ার সময় ব্রাভন রোড হয়ে ফ্লাইওভার হয়ে যাবে, আসার সময় স্ট্যান্ড রোড হয়ে। রাস্তা পার হওয়াও দুষ্কর ব্যাপার। ভারতবর্ষের ম্যাক্সিমাম গাঁদার উৎপাদন এই ওয়েস্ট বেঙ্গলেই হয়, গাঁদা ফুল। এখন বহু জায়গায় হয়, কিন্তু ম্যাক্সিমাম। দিওয়ালির সময় ট্রাক মাল এখান থেকে যায় সারা ভারতবর্ষে। আর ট্রেনে তো ডেলি যাচ্ছে, ইউপি থেকে, রাজস্থান থেকে, গুজরাট থেকে, সব জায়গায় এখান থেকে যাচ্ছে। এই রাস্তা ক্রস করা মানে বাপরে বাপ। এই বড় বাজার এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বাজার, এই বড় বাজার। ব্রিটিশ আমলে তো এখানটা ওয়াগন ঢুকতো, ট্রেনের লাইন পাতা ছিল, ওয়াগন ঢুকতো, ওয়াগনে করে মাল আনলোড হতো, আবার চলে যেত। এত বড় বাজার এশিয়ার মধ্যে ছিল না, এখনও স্টিল নাও এত বড় বাজার কোথাও নেই। ভীষণ কনজেস্টেড এলাকা, টোটালটাই ম্যাক্সিমাম হোলসেল হয় এই বড় বাজার এলাকায়। যেমন পোস্তায় আছে, ডাল, তেল, পেঁয়াজ, আদা রসুনের হোলসেল। অন্য জায়গায় রয়েছে গার্মেন্টসের, রয়েছে কসমেটিক্স, রয়েছে ফুড আইটেম, রয়েছে লোহা লক্করের, রয়েছে মানে কিচেন আইটেম। এটা মহাত্মা গান্ধী রোড, মানে বড় বাজার আমরা বলছি, হাওড়া যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ, বা সোজা শিয়ালদা স্টেশন।
মহাত্মা গান্ধী রোড, সবাই এমজি রোড বলতেই বেশি বোঝে, এমজি রোড। বহু সব পুরনো পুরনো সেই ব্রিটিশ আমলের বাড়ি ঘর যে কোনো দিনই ধসে পড়ে যেতে পারে, মাঝে মাঝে আগুন লেগে যায়। আর সব বাঁ দিকে রয়েছে সব ওই লোহা লক্করের দোকান, ওয়েট মেশিন, যারা ওয়েট মেশিন কিনতে চায় তারা ওখানটা পাবেন। এটা হলো বড়বাজারের ভেতরেই, এখানটা রয়েছে সব 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 হোলসেল হচ্ছে। বাঁদিকে সব ওই দশকর্মার আইটেম হোলসেল, সবার যারা যেসব দশকর্মার দোকান আছে এখান থেকে সব দশকর্মার জিনিসপত্র নিয়ে যায়। যা কিছু দেখছেন সব হোলসেল মার্কেট। ঘিঞ্জি এলাকা, এটা হলো যমুনালাল বাজার স্ট্রিট, এটাকে অনেকে পগেয়াপট্টি বলা হয়। পগেয়াপট্টি যত গার্মেন্টসের দোকান, সব গার্মেন্টসের দোকান রয়েছে পগেয়াপট্টি বা যমুনালাল বাজার স্ট্রিট। এখানটা ব্রিটিশ আমলে ট্রেনের লাইন পাতা ছিল, ট্রেন ঢুকতো, বহু মানুষ এখান থেকে নানা রকম জিনিস, শাড়ি নানা রকম জিনিস কিনে নিয়ে পুজোর সময় বিজনেস করে। এই সোজাটাই যমুনালাল বাজার স্ট্রিট। ডান দিকে চলে গেলে গিয়ে আবার স্ট্যান্ড রোডে বেবন রোডে মিলবে, আর বাঁ দিকে মহাত্মা গান্ধী রোড, বড়বাজার। এত মানুষ কলকাতায় কি কিলবিল করছে। ডান দিকে রয়েছে প্রচুর বেডশিটের দোকান। আরও ডান দিকে গেলে সব যত হোলসেল পাবেন, ছাতা, তিরপল পট্টি, ডান দিকে আরও গেলে তিরপল পট্টি, তিরপলের দোকান। এই হলো পগেয়াপট্টি, যত গার্মেন্টস শাড়ির দোকান দেখছেন না, সব হোলসেল ঢুকছে মাল। সারা ভারতবর্ষ থেকে আসছে, সারা ভারতবর্ষে সাপ্লাই যাচ্ছে। এই ভ্যানে করে করে মাল আসে, তাও ভালো, কোনো ধোয়াধুলোর ব্যাপার নেই। ম্যাক্সিমাম দোকানই এখানটা হোলসেল হয়, রিটেলও হয়। রিটেলের দাম আলাদা, হোলসেলের দাম আলাদা। যে বাঁদিকের দোকানে, বাঁদিকে একটা দোকান রয়েছে ধোসা তৈরি করে, খুব ভালো ধোসা তৈরি করে। সব গার্মেন্টসের দোকান আশেপাশে, ভেতরে তো সব হাজার দোকান ভেতরে। এটা তো বাইরেরটা বলছি, ডান দিকে বায়ে সব হাজার দোকান গার্মেন্টসের, সব হোলসেল শাড়ি, লেন্থ স্যুট, হোলসেল রেটে, পুরো হোলসেল রেটে পাবে সব। একটা নিউ মার্কেট এলাকায় যে জিনিসটা 5,000 টাকা দাম, একটা লেহেঙ্গা তো নিউ মার্কেটে 5,000 টাকা চালো, এখানটা এটা 2,000 টাকা দাম। নিউ মার্কেট এলাকায় জানি ওটা 5,000 টাকা বলেছে, ওটা গিয়ে 4,000 টাকা দাঁড়াবে বার্গেনিং। এখানটা বার্গেনিংয়ের ব্যাপার নেই, এখানটা 2,000 টাকায় হচ্ছে ভালো পেয়ে যাবে একটা লেহেঙ্গা। এসব শাড়ির দোকান, সুতির শাড়ির দোকান রয়েছে হোলসেল। ডান দিকে ওপরে রয়েছে সিল্কের, প্রচুর আশেপাশে সবই শাড়ি, গার্মেন্টসের সব পাবেন। বিখ্যাত পগেয়াপট্টি বা যমুনালাল বাজার স্ট্রিট। পগেয়াপট্টি বলি লোকে বেশি চেনে। হাঁটা দেয় শুধু মানুষ, হোলসেলে প্যাক করে মাল উঠছে নামছে। মাঝে মাঝে আগুনও লেগে যায় এখানটা, বিধ্বংসী অগ্নিকাণ্ড 2-3 বার হয়ে গিয়েছে, বহু দোকানপাট পুড়েছে। এত গেঞ্জি ভারতবর্ষে কোথাও এত গেঞ্জি আছে কিনা সন্দেহ। এমনিতেকার এশিয়ার সর্ববৃহৎ মার্কেট। কথায় বলে না, পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় এই কলকাতায়। দেখো নতুন কোনো দোকান, এই যে দেখছেন লেহেঙ্গা, এখানটার প্রত্যেকটা দোকানের লেহেঙ্গা এত সস্তা হোলসেল রেটের, যে লেহেঙ্গাটা 4,000-5,000 টাকা নিউ মার্কেট এলাকায়, এখানে 1,500-2,000 হোলসেল রেট। এই সব শাড়ি, সুতির শাড়ি, ম্যাক্সিমাম সুতির শাড়ি, সিল্ক, সুতি সব রয়েছে, সিনথেটিক। আর বাঁদিকে সব লেহেঙ্গার দোকান, সব হোলসেল লেহেঙ্গা। ওপরে নিচে ভেতরে তো প্রচুর দোকান। এই একেবারে এই রাস্তাটা গিয়ে ডান দিকে মিশেছে, ডান দিকে গেলেই বড়বাজার থানা, বিখ্যাত বড়বাজার থানা। আর বাঁদিকে গেলে মহাত্মা গান্ধী রোড, আর ডান দিকে থানা। ওই থানা দিয়ে সোজা হেঁটে গেলে ক্যানিং স্ট্রিটে গিয়ে আবার সোজা গিয়ে পড়বে। থানারই একটা করে রেখে দিয়েছে, একটা এসব সিল্ক হাউস, প্রচুর দোকান রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেলে গিয়ে পড়বে সব খাওয়ার দোকান। আপনি দেখতে পারবেন বোঁদে ভাজা হচ্ছে, ড্রাই বোঁদে ভাজা, সব ড্রাই আইটেম। মোরব্বা, হোলসেল মোরব্বা পাবেন এখানটা। পান মশালা, ভ্যারাইটিস পান মশালা পাবেন, পান মশালা দোকান। এখন তো পথে ঘাটে এই মোবাইলের খাপের দোকান। এখানটা কিন্তু রিটেল, এখানটা হোলসেল কিছু হয় না, এখানটা সব রিটেল। এদিকটা আবার রিটেলের দোকান। এই দেখতে পাচ্ছেন যত দোকান ডান দিকে রয়েছে সব ভ্যারাইটিস পান মশলা, এখানে হোলসেল পাবেন সব পান মশলা, আচার, ওই মুখ শুদ্ধি, নানা রকম পরপর সব দোকান, দোকান পাবেন।
সব দোকান, এই ডান দিকে যতগুলো দোকান দেখছেন সব সব, বাঁয়ে ডাঁয়ে সব ওই দোকান, সব ওই মুখ শুদ্ধি, পান মশালা, আরও না জানি আরও কত ভ্যারাইটিস কী পাওয়া যায়। আর এই সামনে চলে গেলেই সব ড্রাই আইটেম, খাওয়ার দোকান প্রচুর পাবেন, গার্মেন্টসের প্রচুর দোকান আছে। এই সোজা চলে গেলে সব খাবার দোকান। আর ডান দিকের রাস্তাটা ছিল কটন স্ট্রিট। কটন স্ট্রিটে সব হোলসেল, আপনি জুটের আইটেম সব হোলসেল পাবেন, এছাড়া পলিথিনও পাবেন, সব হোলসেল। এইসব কিছু মিষ্টির দোকান রয়েছে, সব গার্মেন্টসের দোকানে রয়েছে, অর্নামেন্টসেরও কিছু দোকানপাট রয়েছে প্রচুর। আর সব ম্যাক্সিমামই সব মারোয়ারি। এই এলাকাটা পুরোটাই মারোয়ারি এলাকা। মারোয়ারির ম্যাক্সিমাম মারোয়ারিরা বসবাস করে। দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম সব মারোয়ারি এবং নন বেঙ্গলি, ম্যাক্সিমাম নন বেঙ্গলি। গোটা কলকাতাটাই বড়বাজার এলাকাটাই বাজার, বাজার গোটা কলকাতাটাই বাজার, হাঁটার জায়গা নেই। এইসব আচার, নানা রকম আচার, এইসব দোকান ভর্তি। এই ডান দিকে সব ওই গরম গরম সিঙ্গাড়া সব তৈরি হচ্ছে, বোঁদে, ভ্যারাইটিস ড্রাই মিষ্টি তৈরি হচ্ছে কন্টিনিউয়াস। লোকে বোঁদে ভাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই বাঁয়েও দেখছেন সব, বাঁয়ে ডাঁয়ে সামনে সব ওই মারোয়ারিদের যেমন ওই শুকনো খাওয়ার নিমকি টিমকি আরাম, সব ওই নিমকির দোকান। ডাঁয়ে বাঁয়ে দেখুন সব, দেখবেন মোরব্বা তৈরি হচ্ছে, মোরব্বা এখান থেকে হোলসেল সব মোরব্বা যায়। এই ওই ডাঁয়ে বাঁয়ে আরও সোজা চলে গেলে সব খাবারের দোকান। এই যে সব বাঁদিকে সব মোরব্বা বিক্রি হচ্ছে, সব মোরব্বা বিক্রি হচ্ছে, দেখছেন সব মোরব্বা তৈরি হচ্ছে। তো এখানটায় জাল দেওয়া হচ্ছে বড় বড় কড়াইতে, আচার, সব আচারের দোকান। অনেকেই ভাবে যে আমাকে হয়তো ভাবছে যে এত জানলাম কি করে। আমি 40 বছর ধরে কলকাতায় রয়েছি, কলকাতা ঘুরে বেড়াচ্ছি আধারে বাধারে জঙ্গলে। তাও তো অনেক এখন মনে থাকে না, বয়স হয়ে গেছে, রাস্তাঘাট মনে থাকে না। রাস্তাঘাট মনে থাকে, নাম মনে রাখতে পারি না। এই রাস্তাটা সোজা গিয়ে আবার এই দেখুন পিঠে সব মোরব্বা তৈরি হচ্ছে। এখান থেকে হোলসেল সব মোরব্বা নিয়ে যান, হোলসেল হয় আলাদা, সব মোরব্বা। এই রাস্তাটা সোজা গিয়ে মন্দিরের পাশ দিয়ে গিয়ে কালাকা স্ট্রিটে উঠবে। এই কালাকা স্ট্রিটের বিখ্যাত ধোসা। আর ক্যানিং স্ট্রিটে হলো সব হোলসেলের দোকান। ক্যানিং স্ট্রিটে গার্মেন্টসের বেশি থাকে না, ওখানে লেদার ব্যাগ হ্যান ত্যান সব, কসমেটিক্স সব হোলসেল। এসব ব্লাউজের দোকান, সব লেডিস আইটেম, ডাঁয়ে বাঁয়ে সব লেডিস বাচ্চাদের আইটেম খাঁজা যাচ্ছে, তৈরি হয়ে খাঁজা যাচ্ছে। একটা জাতক গৃহ। এর বাঁ দিকে রয়েছে আন্ডারগ্রাউন্ড মার্কেট, যেমন ওই নিউ মার্কেটে দেখলেন বাঁ দিকে আন্ডারগ্রাউন্ডে মার্কেট, এখানটাও রয়েছে আন্ডারগ্রাউন্ড মার্কেট। এই মার্কেটও একবার আগুন লেগে গেছে, বিধ্বংসী অগ্নিকাণ্ড। এয়ার কন্ডিশন মার্কেট, নিচে এটা এয়ার কন্ডিশন মার্কেট, ওপরেও দোকানপাট, নিচেও মার্কেট। সত্যনারায়ণ পার্ক বলা হয়, সত্যনারায়ণ পার্ক একটা ছোটো পার্কের মতন। এই সত্যনারায়ণ পার্কের নিচে আন্ডারগ্রাউন্ড এয়ার কন্ডিশন মার্কেট, বড় মার্কেট, মানে শপিং মল একটা, ওটা শপিং মল। কত মানুষ, কত গার্মেন্টসের দোকান, সব বিক্রি হচ্ছে, সব দোকানে বিক্রি বাট্টা চলছে। সব এটা সব লেডিসের, বিশেষ করে এইখানটা ম্যাক্সিমাম সব সিনথেটিক শাড়ি, এখানে সিল্ক বা সুতির খুব পাওয়া যায়, ম্যাক্সিমাম সিনথেটিক, শিপনের শাড়ি, জর্জেট, নাইলন, যা কিছু পাচ্ছে সব সিনথেটিকের। ভিডিওটা অনেক বড়, কেটে আরও ছোটোখাটো করতে হবে, মানুষের ধৈর্য থাকবে না এত বড় দেখা। তবে হ্যাঁ, কলকাতাকে তো অনেকেই জানে না, অনেকেই বড় বাজার নাম শুনেছে, কি দোকানপাট রয়েছে অনেকেই জানে না। এমনি তো ভারতবর্ষের প্রথম রাজধানী ছিল না। এখনও ভারতবর্ষের মধ্যে বিগেস্ট সিটি অ্যান্ড চিপেস্ট সিটি কলকাতা। এখনও 50 টাকা দিয়ে মাছ ভাত ভালো খাওয়া যায়, 30 টাকা দিয়ে নিরামিষ খাওয়া যায়, সেটা কলকাতায় সম্ভব, আর ভারতবর্ষে কোথাও সম্ভব না। আবার সস্তায় থাকাও যায়, ভিখারিও রয়েছে আর কোটিপতিও রয়েছে। এর সব এলাকা মারোয়ারি এলাকা, সব মারোয়ারি। আশেপাশে যা সব ফিগার দেখবেন ম্যাক্সিমাম মেয়ে ছেলে সব মারোয়ারি। আর মারোয়ারিরা ম্যাক্সিমাম সিনথেটিক বেশি পছন্দ করে। খুব মারোয়ারিকে কম দেখবেন যে সিল্ক পরেছে বা বেনারসি পরেছে, সব সিনথেটিক বা কোটা শাড়ি, কোটা
রাজস্থানি কোটা, এখানে প্রচুর দোকান আছে, রাজস্থানি কোটা শাড়ি পাওয়া যায় রিজনেবল রেটে। এখানে প্রচুর গার্মেন্টসের দোকান, গার্মেন্টসের সব লেডিস গার্মেন্টসের এবং রিজনেবল রেটে, তবু বার্গেনিংটা হয়। আজ আমরা বাজার দেখালাম, সব বাজার। এরপরে দেখাবো আপনার গড়িয়াহাট মার্কেট দেখাবো, শ্যামবাজার দেখাবো, কলেজ স্ট্রিট দেখাবো। আগে তো আর লোকে এখানে মার্কেটিং করতে আসছো না, বহু আগে মানুষের শ্যামবাজার আর কলেজ স্ট্রিটে মার্কেটিং করতে যেত। কলেজ স্ট্রিটে খুব বড় বড় শাড়ির দোকান ছিল, বেনারসির দোকান, সব মানুষ তখন ওখানটায় বিয়ের বাজার টাজার সব কিছু করতে যায়, এখনও যায়। তবে এখন বড় বাজারে ম্যাক্সিমাম আসে, প্রিয়গোপাল বিষয় থেকে আরম্ভ করে অনেক বড় বড় দোকান রয়েছে, সেখানে আসে মার্কেটিং করতে, গড়িয়াহাটে যায়। আর সাধারণ বাঙালিদের সবেধন নীলমণি শ্যামবাজার, সবাই তো আর বড় বাজারে ভয় আসতে পারে না, চেনে না বা ভাবে হারিয়ে যাব, কি দাম নেবে, কিন্তু না, বড় বাজার হলো রিজনেবল রেট, সস্তায়, ঠকানোটা কম হয়। শ্যামবাজার ফামবাজারে মানুষ ঠকানোর জন্য বসে রয়েছে। কলকাতার স্ট্রিট ফুড হলো বিখ্যাত, স্ট্রিট ফুড কি প্রত্যেকটা রাস্তায় কিছু না কিছু খাবার দোকান রয়েছে, সে ফল কেটে দিয়ে হোক বা ফুচকা হোক বা চা বিস্কুট হোক, কিছু না কিছু পাবেনি, যা ভারতবর্ষে কোথাও দেখা যায় না। এবং কলকাতায় এলে এই স্ট্রিট ফুড অবশ্যই অবশ্যই সকলের খাওয়া উচিত। এই রাস্তা সোজা গিয়ে পড়লো ফলপট্টিতে, মানে মেছুয়া, এই রাস্তাটা পড়লো গিয়ে রবীন্দ্র সরণি, মহাত্মা গান্ধী রোড থেকে আরম্ভ করে আপ টু সোজা চলে গেছে বিকেপাল দিকে রবীন্দ্র সরণি। এই রবীন্দ্র সরণি রাস্তার উপর রয়েছে যত কাঁসা পিতলের হোলসেল মার্কেট, ইভেন যেসব শ্বেত পাথরের মূর্তি তৈরি হয়, মূর্তি, নানা রকম মূর্তির সব বাঁ দিকে দোকান। আর সেলাই মেশিনের যত ভালো ভালো দোকান সব এই দিকে, হোলসেল সেলার মেশিনের দোকান সব রয়েছে। আর এই সোজা চলে গেলে, আমি ঢুকলাম না, ওটা মেচুয়া ফলপট্টি, এটা হলো রবীন্দ্র সরণি। এখান থেকে ট্রাম চলে, একবার সোজা চলে যাচ্ছে শ্যামবাজার, বিকেপাল হয়ে কুমারটুলি, বিকেপাল কুমারটুলি হয়ে শ্যামবাজার, বাগবাজার শ্যামবাজার চলে যাচ্ছে এই রাস্তা। আবার এখানটার ব্লাড ডোনেশন ক্যাম্পের গাড়ি দাঁড়িয়ে গেল, হায় রে কপাল, নিশ্চয়ই কোনো ডোনেশন আছে এখানটা, ব্লাড ডোনেশন চলছে, তাই এখানটা মোবাইল ভ্যান দাঁড়িয়ে গিয়েছে রাস্তাটাকে পুরো অকুপাই করে। ফল বিক্রি করছে এসব ফলপট্টি থেকে, বাঁ দিকে ফলপট্টি, সেই ফলপট্টি থেকে ফল নিয়ে বিক্রি করছে, সস্তা আছে এখানে, যেহেতু ফলপট্টি তো হোলসেল হয়, তাই জন্য অনেকে বিক্রি সস্তা। আমাদের ওখানটা আতা কিনতে গেলে 150 টাকা আছে, এখানটা 70 টাকা, 80 টাকা 90 টাকা আতা কিলো। আর ওপারে সোজা রাস্তা চলে গেছে ক্যানিং স্ট্রিট, ওই বাঁ দিকে সোজা ডান দিকে দেখা যাচ্ছে বড়া মসজিদ, বা আমাদের কলকাতার সর্ববৃহৎ মসজিদ। আর এই মসজিদের আগে পাশে বাঁ দিকে সব বিখ্যাত পাঞ্জাবি কুর্তার দোকান। বাঙালিদের বিয়ের অর্ধেক লোকেরা যারা বিয়ে করে তাদের বহু লোক, ম্যাক্সিমাম লোক এইখানটা আসে বিয়ের মার্কেটিং করতে, বিশেষ ধুতি পাঞ্জাবি কুর্তা কিনবার জন্য। রিজনেবল রেট, হোলসেল রেটে দেওয়া যায়, এবং এখানটা হোলসেলও হয়। সব পাঞ্জাবির দোকান, পাঞ্জাবি কুর্তা, ঈদের সময় এখানে হাঁটা দেয়। আর বিয়ের সিজনে তো বা বিভৎস মানে ভিড় হয়ে যায়, বিয়ের সিজন, বিয়ের লগনে। আর লুঙ্গির দোকান, সব লুঙ্গি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, প্রচুর বাংলাদেশি এখান থেকে লুঙ্গি নিয়ে যাচ্ছে। ওদের দেশেও লুঙ্গি হয়, কিন্তু আমাদের মতন এত ভালো লুঙ্গি ওরা তো হয় না। আর এখান থেকে বহু লুঙ্গি প্যাকিং হইলো বাংলাদেশে এক্সপোর্ট হয়, সব লুঙ্গি ঝুলছে দেখছেন বাঁদিকে রবীন্দ্র সরণি। এই পাঞ্জাবি দেখছেন, সব পাঞ্জাবি পায়জামা, খুব সস্তায় সব কিছু পাওয়া যায়। এবং ফ্যাশনেবল যত নতুন নতুন বেরাচ্ছে ডিজাইনার সব পাঞ্জাবি সবই এখানটা পাওয়া যায়, কটন, সিনথেটিক, সব কিছু। এটা মুসলিম এলাকা, ম্যাক্সিমাম মুসলিম এলাকা, দোকানপাট মুসলিমে, এলাকাটা পুরো মুসলিম এলাকা। আচ্ছা, ডান দিকে রয়েছে বিখ্যাত রয়্যালের বিরিয়ানির দোকান, রয়্যাল রেস্টুরেন্ট, বহু পুরনো। এরা মেনলি লখনৌ থেকে আসে, ও সেই ব্রিটিশ আমলে লখনৌ থেকে এসে এখানে রয়্যালের বিরিয়ানি বিখ্যাত। আর রয়্যালের বিরিয়ানির সাথে রয়্যালের চাপ
ইন্ডিয়া ফেমাস হলো রয়্যালের চাপ, এখানে এলে অবশ্যই বিরিয়ানি আর রয়্যালের চাপ খাবেন। আর ফিরনি, বিখ্যাত ফিরনি। এই বাঁ দিকে ডানে দিকে সব পাঞ্জাবির দোকান, সব পাঞ্জাবি, সব ডায়ে বাঁয়ে সব পাঞ্জাবির দোকান, পাঞ্জাবি পায়জামা ধুতি। এই সোজা চলে গেল ক্যানিং স্ট্রিট, ডান দিকে হলে ক্যানিং স্ট্রিট হোলসেল মেডিসিনের দোকান, যেটাকে আমরা বাগড়ি মার্কেট বলি, বাগড়ি মার্কেট। ডান দিকে কিছুটা ক্রস জাংশন আছে, জংশনের ডান দিকে গেলেই বাগড়ি মার্কেট, এখানে গলিতেও ঢোকা যায় বাগড়ি মার্কেট। ওষুধের হোলসেল, কলকাতার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওষুধের হোলসেল মার্কেট হলো বাগড়ি মার্কেট। এবং কসমেটিক্সের, লেদারের সব হোলসেল, গিফট আইটেম সব হোলসেল, বড় বাজার সব হোলসেল। প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের বড় বড় দোকান সব রয়েছে, সব হোলসেল। অনেকের ক্ষেত্রে না দেখলে ভাববে ওটা পাকিস্তান, কিন্তু ট্যাক্সি দেখে বলবে না এটা কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। এই ডান দিকে কিছু বেশ এই পুরনো বিল্ডিংগুলো আছে, এগুলো মুসলিমদের এতিমখানা, মানে খুব দুস্থ মুসলিম বাচ্চারা এখানে মানুষ হয়, পড়াশোনা করে।